সাভারে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎ পৃষ্ঠে গ্লাস মিস্ত্রি দগ্ধ অবস্থা আশঙ্কাজনক। বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ। সাভারে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে নাহিদ নামে এক গ্লাস মিস্ত্রি গুরুতর দগ্ধ হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার হেমায়েতপুর সিংগাইর সড়কের ঋষিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ৮ তলা নির্মাণাধীন ভবনের ৪র্থ তলায় গ্লাস লাগানোর কাজ করছিলেন নাহিদ। এ সময় ভবনের পাশ ঘেঁষে যাওয়া ৩৩,০০০ ভোল্টের একটি বিদ্যুতের তারে তিনি স্পর্শ করলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারাত্মকভাবে দগ্ধ হন। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন দ্রুত ছুটে গিয়ে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের আইসিইউতে ভর্তি করেন। হাসপাতালের ওটি ইনচার্জ নাসির উদ্দিন জানান, নাহিদের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে, তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর নির্মাণাধীন ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে সংশ্লিষ্টরা লাপাত্তা হয়েছেন বলে জানান স্থানীয়রা। তারা আরো বলেন, ভবনটিতে কোনো নিরাপত্তা বেষ্টনী ছাড়াই শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছিল। সাভার মডেল থানায় ওসি জুয়েল মিয়া বলেন, অভিযোগ পেলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আমি শুনছি যে এখানে রঙের কাজ করতে যাইয়া অ্যাক্সিডেন্ট করছে, মারা যাচ্ছে, এদিকে কানে আসছে। মানে কিসের সাথে অ্যাক্সিডেন্ট হচ্ছে? কারেন্টের সাথে। কখন এটা? এটা আনুমানিক 3টে দিক দেয়। এইভাবে সেফটি ছাড়া কাজ করতে পারে ভবন মালিক? না, এটা তো ঠিক না। কি মনে হচ্ছে আপনার কাছে এই মৃত্যুর দায় কার? আসলে মৃত্যু দায় যেহেতু আল্লাহ তাআলা মৃত্যু নিয়ে আসছে, এইভাবে মৃত্যু হয়েছে। না, ভবন মালিকের শাস্তি চান না? এটা আইনের আওতায় নিয়ে যাওয়া হয়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।